আজকের ইফতারে জীবনে প্রথম জিলাপি বানিয়েছি। বাসার সবাই খেয়ে তো অনেক বেশি প্রশংসা করেছে। ভাবলাম রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করি। যারা কখনো জিলাপি বানান নাই তারা আমার এই রেসিপি ফলো করে জিলাপি বানিয়ে নিতে পারেন। জিলাপি বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ আটা ব্যবহার করছি। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আটা আর লবণটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। পানিটা ঠিক কতটা ব্যবহার করেছি এটা একটু পরে বলে দিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারেই কিন্তু পানিটা ব্যবহার করা যাবে না। অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মাখিয়ে মাখিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন এখানে ব্যবহার করছি হাফ চামচের মতো বেকিং সোডা। বেকিং সোডাটা ব্যবহার করার কারণে জিলাপিটা অনেক টাইম ধরে মুচমুচে থাকবে। 3 থেকে 4 মিনিট এভাবে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটানো হবে জিলাপিটা ততটাই পারফেক্ট হবে। এই বেটারটাকে আমি রেস্টে রাখা দেব 30 থেকে 40 মিনিট। আর এর মধ্যে আমি শিরাটা রেডি করে নিব। এখানে ব্যবহার করছি 2 কাপ পরিমাণ পানি, সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। এটাই হচ্ছে শিরার পারফেক্ট রেশিও। যে পরিমাণ চিনি তার ডাবল পানি ব্যবহার করতে হবে। আমি এখানে সামান্য একটু ফুড ফ্লেভার ব্যবহার করেছি। এখানে অরেঞ্জ ফুড ফ্লেভারটা দিয়েছি আর সাথে একটা তেজপাতা ব্যবহার করেছি। ভালো করে শিরাটা বলক উঠে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস। লেবুর রসটা দিয়ে 3 থেকে 4টা বলক উঠিয়ে নিব। শিরাটা কিন্তু একটু বেশি করে করবেন তাহলে ভালো হবে। আর এইদিকে জিলাপির ব্যাটারটাও কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন এটা ঠিক কতটা ঘনত্ব রাখতে হবে। এটা কিন্তু একটু ঘনই হবে। আর এখন একটা বোতল নিয়েছি আর বোতলের মুখাটা মাঝখান দিয়ে ফুটা করে নিয়েছি। চিন্তা করেন কত সহজেই বোতলের মুখা দিয়ে বা বোতল দিয়ে জিলাপি বানানো যায়। বোতলের মধ্যে এখন আমি জিলাপির বেটারটা ভরে নিচ্ছি, নিয়ে মুখটা লাগিয়ে নিচ্ছি। চলেন এখন জিলাপিগুলো ভেজে নেওয়া যাক। জিলাপি ভেজে নেওয়ার জন্য তেলটাকে কিন্তু একদম হাই হিটে গরম করে নিতে হবে। আমি ছোট ছোট করে রেশমি জিলাপির মতো করে বানিয়ে নিয়েছি। আর এই কারণে জিলাপির মুখাটা একটু ফোঁটাটা ছোট করে নিয়েছি। ব্যাস এখন মিডিয়াম টু হাই হিটে জিলাপিগুলো ভেজে নিতে হবে। চুলার হিটটা প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে রাখবেন। একদম ভাজতে ভাজতেই খুব সুন্দর একটা কালার চলে আসবে। মাশাআল্লাহ, আমার জিলাপিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। সবগুলো জিলাপি আমি একসাথেই ভেজে নিব। প্রথম ব্যাচটা ভাজা হয়ে গিয়েছে, দ্বিতীয় ব্যাচটাও আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। এই কাজটা করতে আমার ভীষণই আনন্দ লাগছিল। ইচ্ছে করছিল এটা শুধু আমি বানাতেই থাকি। এটা এতটা ইজি আর এতটা মজার। ব্যাস আমি এই জিলাপিটাও সুন্দর করে ভেজে নিয়েছি। সবগুলো জিলাপি একই রকমভাবে ভেজে নিয়ে এখন কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন শিরাটা যেন অনেক বেশি গরম না হয়। 1 থেকে 2 মিনিটের মতো জিলাপিগুলো চেপে চেপে শিরা যখন জিলাপির মধ্যে ঢুকে যাবে তখন আমি জিলাপিগুলো উঠিয়ে নিচ্ছি। আমার কাছে কিন্তু এটা খুবই ইজি প্রসেস মনে হয়েছে। আমি এখানে এক্সট্রা করে কিচ্ছু ব্যবহার করি নাই। এরপরেও আমার জিলাপিটা একদম পারফেক্ট হয়েছে। বাসায় অবশ্যই আমার রেসিপি ফলো করে একদিন জিলাপি বানিয়ে খাওয়াবেন এবং নিজেও খাবেন। আশা করছি ভালো লাগবে। আজকে তাহলে চলে যাই। ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।